আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি এস এম শাহরুজ্জামান। মহিমান্বিত রজনী লাইলাতুল বরাত অর্থাৎ শবে বরাত যথাযথ ভাবগম্ভীর্যে পালিত হয়েছে। দেশব্যাপী মসজিদে দোয়া মাহফিল, মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শবে বরাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত ও জিকিরে মগ্ন ছিলেন। অতীতের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা, ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা ও বিভিন্ন মহামারী থেকে মুক্তির জন্য মুসলমানরা মোনাজাতে অংশ নিয়েছেন। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত এই রাতটিকে মুসলমানরা পালন করে থাকেন মহিমান্বিত রজনী হিসাবে। এই পবিত্র শবে বরাত মাহে রমজানেরও একটি আগমনী বার্তা, গুনাহ থেকে ক্ষমা প্রাপ্তির মহিমান্বিত এক রজনী। এই রাতে স্বয়ং আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমার প্রতিশ্রুতি দিয়ে ডাকতে থাকেন। নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে ৪৪ লক্ষাধিক টাকা ব্যয়ে ইনডোর স্টেডিয়াম ও গ্যালারির ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আহসান মাহমুদ রাসেলের উদ্বোধন করেন। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার বি এম সাজিন ইসরাত জোহা, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মোহাম্মদ আলামিন সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করা এবং নির্বাচনী আচরণবিধি সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে মাদারীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে গতকাল জেলার একাধিক স্থানে সড়ক প্রচার কর্মসূচি পরিচালনা করা হয়েছে। কর্মসূচির আওতায় শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়ন, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়ন, কালকিনি পৌরসভা এলাকা, ডাসার উপজেলার ডাসার ইউনিয়ন এবং রাজৌর উপজেলার বাজিতপুর ইউনিয়নে পৃথকভাবে সড়ক প্রচার চালানো হয়। সড়ক প্রচারকালে তথ্যকর্মীরা সাধারণ ভোটারদের উদ্দেশ্যে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ভোটারদের নিজ নিজ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নির্ভয়ে ভোট প্রদানের প্রতি আহ্বান জানানো হয় এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলার বিষয়ে সবাইকে অবহিত করা হয়। জেলা তথ্য অফিসের পক্ষ থেকে জানানো হয়, ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-২ আসনে মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক জনসভা গতকাল নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের আমাদা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নড়াইল-২ এর প্রার্থী মাওলানা আতাউর রহমান বাচ্চু এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা ছাত্র শিবিরের সভাপতি সালাউদ্দিন আহমেদ সহ জেলা জামায়াতের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার পথে উৎসাহিত করার লক্ষ্যে উদ্যোক্তা মেলা গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত হয়েছে। মেলায় ২২টি স্টলে শিক্ষার্থীরা তাদের নিজেদের সৃজনশীল উদ্যোগের প্রদর্শন করা হয় এবং এ বিষয়ে তারা মতামত প্রদর্শন করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর হোসেন উদ্দিন শেখর ও উপাচার্য ডক্টর মোহাম্মদ সোহেল হাসান ও ট্রেজারার ডক্টর মোহাম্মদ নাজমুল আহসান উদ্যোক্তা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং তরুণ উদ্যোক্তাদের সঙ্গে ব্যবসার নানা দিক নিয়ে মতবিনিময় করেন। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে গোপালগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান মোল্লা ও গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়াকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আতাহার শাকিল জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, কাশিয়ানী উপজেলা ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া তার নির্বাচনী প্রচারণায় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পিভিসি ব্যানার ব্যবহার করে বিলবোর্ড স্থাপন করেন। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী এটি সম্পূর্ণ নিষিদ্ধ। এ কারণে তাকে ৩,০০০ টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে গোপালগঞ্জ-১ আসনের কাশিয়ানী অংশের বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান মোল্লার সমর্থকদের বহনকারী মাইক্রোবাস বিভিন্ন ধরনের পোস্টার লাগানো থাকায় তাকে ২,০০০ টাকা জরিমানা করা হয়। গোপালগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
৬ গতকাল বিকেলে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ও সদর উপজেলার ঘোনাপাড়া থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা বহরবুনিয়া গ্রামের মিলন তালুকদারের ছেলে ইব্রাহিম তালুকদার ও তার আপন ভাই নয়ন তালুকদার। র্যাব জানায়, মাদক চোরাচালান করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়াপাড়া এলাকায় অবস্থান নেয় র্যাব এর একটি দল। এ সময় দোলা পরিবহনে অভিযান চালিয়ে ইব্রাহিম তালুকদারকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি ড্রামের ভিতর থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে একই সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় ইমদাদ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায়ী নয়ন তালুকদারকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি ড্রামের ভেতর থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র্যাব আরও জানায়, এ ঘটনায় কাশিয়ানী ও সদর থানায় মামলা দায়েরের পর আসামিদের হস্তান্তর করা হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোর ৫টা হতে পরবর্তী ৩ থেকে ৪ ঘণ্টা দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৫০০ মিটার বা তার চেয়েও কম হতে পারে। এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।